নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকে শেষ কথা, সুভাষ শাস্ত্রী যার অভিজ্ঞতা 17 থেকে 18 লক্ষ মানুষ দেখার। সুতরাং তার কাছে যখন আপনি আসছেন, আপনার মাথায় এটা রাখতেই হবে যে আপনি তার সঙ্গে কথা বলছেন যিনি 17 থেকে 18 লক্ষ ছক দেখেছেন, প্রতিকার প্রতিবিধান করেছেন, মানুষকে ভালো রেখেছেন। অনেক অনেক স্বাগত সুভাষদা, শুভ সন্ধ্যা। তোমার কথা আরও একবার আমাকে দায়িত্ব স্মরণ করিয়ে দিল। প্রতিদিন স্মরণ করি, প্রতিদিন নিজে ফিল করি, স্মরণ করি, এবং আমার সামনে যে আসছে সে নেতা না, সে গরিব না, সে সবজি বিক্রেতা না, সে কম্পিউটার বিক্রেতা না, সে কর্পোরেট লিড করছে, আমার তার সাথে কিছু লেনাদেনা নেই। এখানে একটা কথা আমি বলবো, আপনার অনুষ্ঠান যখন আপনি করছেন ফর মাস পিপল, আপনি এখানে বসে কোনো কিছু বিক্রি করছেন না, আপনি আপনার আইডিয়াটা তুলে ধরছেন, এবং আপনি যে প্রতিকারের কথা বলছেন, যে উপাচারের কথা বলছেন, সেটা সবাই করতে পারে। যার যেটা প্রয়োজন সে সেই উপাচার পালন করতে পারে, বেছে নেবে, সে নিজে বেছে নেবে আমি কোনটা করবো এবং কোনটা করে আমি ভালো থাকবো। কিন্তু যখন আপনি চেম্বারে, তখন কিন্তু আপনি ফর ক্লাস পিপল, কারণ যারা আপনার কাছে আসবে তারা আপনাকে বুঝে, আপনার উপরে আস্থা রেখে তারা আসছে, যখন আপনাকে পুরোটা বুঝে তাদের আসতে হবে। খুব সুন্দরভাবে অল্প ভাষায় পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছো। আজকের দিনে আমি চাই না, বলতে কোনো বাধা নেই, যে প্রচুর মানুষ আমার কাছে আসুক। তাহলে আমি ভিজিটটা কম রাখতাম, কিছু বিক্রি করে দিতাম, ইনস্ট্যান্ট বিক্রি করে দিতাম। আপনি যখন ভিজিট কম রেখেছেন, আমি যতটুকু আপনাকে চিনি এতগুলো বছর ধরে, আজকে 26 বছর আপনার সিটিভিএনের প্রোগ্রাম, আমারও আর কয়েকটা মাস গেলে 26-এ পা রাখবো। তো আমি যেটা দেখেছি সুভাষদা, যখন আপনার মানে প্রচুর মানুষ আসছে, আপনার তখন ভিজিট কম, মানে এক সকাল থেকে আর এক সকাল আপনি চেম্বার করছেন, তখনও কিন্তু আপনি চাইলে আপনার উপাচারের 91-এ 351 টাকা ফিজ নিতাম না। আমি আমাদের চ্যানেলের কথা বলছি, যখন চ্যানেলে প্রোগ্রাম করছেন আপনি 2003-4 সালে, তখন আপনি মানে লাখ লাখ মানুষ দেখছেন, মানে এক সকাল থেকে আরেক সকাল আপনি চেম্বার করছেন দমদম অঞ্চলে, 2 ঘন্টা গ্যাপ থাকতো। হ্যাঁ, আমি বলছি 24 ঘন্টায় 3 ঘন্টা গ্যাপ। হ্যাঁ, এবারে সেই সময় তখন আপনার কাছে মানুষ লাইনে দাঁড়িয়ে আসছে, তখনও কিন্তু আপনি উইদাউট এনি রেমুনারেশন আপনি উপাচারের বইটা তাদের দিতেন। মানে আপনি চাইলে তখন যদি 10 টাকা করেও বিক্রি করতেন উপাচারের বই, প্রচুর টাকা হতো। আমি এটাই বলছি, মানে আপনার উপাচার বা আপনার সকলের জন্য কিছু ভাবা, এটা কিন্তু অনেক দিন থেকেই আপনি করছেন। প্রথম থেকেই করছি, কারণ ওটা থেকেই শিখেছি, প্রথম থেকে 1 নম্বর। 2 হচ্ছে যেটা বলছি, মাস দেখুন, আমার কাছে আসার আগে আপনাকে ভেবে নিতে হবে আপনি সুভাষ শাস্ত্রীর টেবিলে আসছেন। একদম পরিষ্কার কথা, সুভাষ শাস্ত্রী গল্প করবে না, প্রশ্নই নেই আপনার সাথে গল্প করার। আউট অফ জ্যোতিষের ট্র্যাকে আমি কথা বলতে পারি, জ্যোতিষ নিয়ে কথা বলবো না, গল্প করব না, জিস্ট আপনার সামনে পিকচার তুলে দেবো, ইয়েস নো এর পিকচার তুলে দেবো। আপনি হ্যাপি হতে পারেন, আপনি আমার উপর অখুশিও হতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। ওইটাই আমি করে আসছি লাস্ট 38 ইয়ার্স, ওটাই আমি করে আসছি। আপনি আমাকে ভালো বললেন, মন্দ বললেন, আমার কিচ্ছু যায় আসে না, বিকজ আমি ওটাই করি। ভালো শুনেছি, মন্দ শুনেছি, যার করিনি সে মন্দ শুনেছি, যার করেছি সে ভগবান শুনেছি। সো আমি দুটো একটাও শুনতে পাই না, আমি আমার কাজটা করি। এবং জ্যোতিষ হয়ে গেলে কোনো সাবজেক্টের ওপরে আমি কারোর সাথে 15 মিনিট বসে গল্প করতে পারি, অন্য কোনো সাবজেক্ট যদি আমার মনে হয় সেই সাবজেক্টে কথা বলা যায়। কিন্তু জ্যোতিষ নিয়ে আপনি 1000টা প্রশ্ন করলে আমি একটাও উত্তর দেব না। একটা মানুষের 5টা থেকে 7টা পয়েন্টের বেশি থাকে না। 9টা গ্রহ, খুব বেশি হলে 9টাই পয়েন্ট তার হওয়া উচিত। 9টার বেশি প্রশ্ন হলে আমি কাগজ কেটে দিই, বের করে দিই রুম থেকে। তা আপনি খুশি হন, আপনি ভালো হন, আমার মতন লোককে বেশিক্ষণের জন্য চুজ করা উচিত নয়। একটা স্পেশাল বুকিং সিস্টেম খুলেছি, যারা এক্সক্লুসিভলি কথা বলতে চায়, মানে র্যান্ডাম রেগুলার চেম্বারের থেকে ডবলেরও একটু বেশি সময় দিয়ে তাদের জন্য একটা স্পেশাল বুকিং সিস্টেম দেখবেন টিভির পর্দায় আমার যাচ্ছে। এক্সক্লুসিভ, তারা ভিড়ের মধ্যে আসবে না, লাইন দেবে না, 10-15 মিনিটের থেকেও সে 3 টাইম বেশি সময় নেবে, তাদের জন্য এটা খোলা আছে, প্রয়োজনে ফোন করতে পারেন। কেউ একটা ফোনে আছে। তারপরে আমার শনির যে ঘর পরিবর্তন হচ্ছে বছরের শেষে গিয়ে, রাহু 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 বৃহস্পতি দিয়ে শুরু হয়েছিল, খেয়াল করুন বছরের প্রথমে, দেন উই আর সিচুয়েশন ইজ শনি রাজা, মঙ্গল মন্ত্রী। তার রাজার অর্ডার কে পালন করবে? মঙ্গল। রাজা কি অর্ডার দেবে? আসবো ফোনের পরে। নমস্কার, কে রয়েছেন?
নমস্কার, আমি আমতলা থেকে বলছি। আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, কে বলছেন আমতলা থেকে? আমি ওই ছেলের সম্পর্কে জানতে জন্ম চাই। তারিখ বলো। 5-10-1986। বুঝতে পারলাম না বাবা, আরেকবার বলো। 5-10-1986। একটু ধরো, জিনিসপত্র কুচো কাগজ প্রচুর আছে, সরাই। এখানে আবার কি হলো? 5-10-1986। দাঁড়াও, সময় 5-10-1986। টাইমটা বলো। রাত্রি তুমি 1:30 কাউন্ট রবিবার। করো তো, তুমি তুমি ঘড়ি দেখো, কাউন্ট করো তো, কখন থেকে বলা শুরু হলো, কখন থেকে ডবল এরা, কখন থেকে তোমার আমার বলা শুরু হলো? রাত্রির 1:30। হ্যাঁ, রবিবার। 6:41 বলতে শুরু, মানে নিতে শুরু করেছে। 6:41 আমার সামনে জন্ম সময় চলে এসেছে। 6:41 চলে এসেছে রবিবার। তাহলে কি শনিবার থেকে রোববার হয়েছে না রোববার থেকে সোমবার হবে সেটা বলো। না না, শনিবার থেকেই রবিবার। আচ্ছা আচ্ছা, টাইম তুমি আশা করছি তুমি ঠিকই দিয়েছো। তুমি যদি টাইম ঠিক দাও আমাকে, সুভাষ শাস্ত্রীর প্রেডিকশনও তোমার কাছে এক্স্যাক্টলি যাবে, একদম অ্যাকুরেট প্রেডিকশন যাবে। তুমি টাইম নিশ্চয়ই, তুমি নিশ্চয়ই কাউন্ট করেছো, তুমি নিশ্চয়ই কখন ইয়ে হয়েছে, তখন 6:41 আমি হরোস্কোপ পেয়েছি। মা বলছে ঠিক টাইম দিয়েছি, শনিবার থেকে রবিবারে। আমি বলছি টাইম যদি ঠিক হয়, সুভাষ শাস্ত্রীর বিচার পারফেক্ট যাবে। রাত্রির 1:30 জন্ম, রবিবার 5 তারিখ। চলে আসছি হরোস্কোপে। ছকটা ফেলে দিচ্ছি টিভির পর্দায়। দেখুন ছক আপনাদের সামনে রয়েছে। এই দেখুন, এখানে লগ্ন, এখানে হচ্ছে মঙ্গল, এখানে হচ্ছে বৃহস্পতি। এখানে লগ্ন, এখানে মঙ্গল, এখানে বৃহস্পতি। আর আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এই ছকে। দেখুন আমি কত বড় অন্ধ, আমি কত বড় অন্ধ, চক্ষুহীন অন্ধ। আমি দুটো ঘর দেখলাম, আর কিছুই দেখতে পাচ্ছি না। ছেলের বিয়েই দিতে পারছে না ও। বলুক এবার টিভিতে। 42 প্রেডিকশন হ্যাঁ, ওই কমপ্লিট। বিয়ে নিয়েই চিন্তা। কতক্ষণ হয়েছে? 42 প্রেডিকশন কমপ্লিট। 41 দেখুন আমি কত বড় অন্ধ। একটা ছক পড়লো, দ্বাদশ ঘর, একাদশ ঘর, 9 ঘর, 10ম ঘর, কর্মভাব, আয়ের ঘর, ব্যয়ের ঘর, জন্মঘর। আমি কিছুই দেখতে পেলাম না। দুটো ঘর দেখতে পেলাম। অষ্টমে বৃহস্পতি বসে আছে, বিয়ে দিতে পারছে না। কতক্ষণ লেগেছে তোমার ঘড়িতে? 1 মিনিট, অনেস্টলি 1 মিনিট। এখন 43। এবারে মাকে জিজ্ঞেস করো, ও কি কি জন্য, ওকে জিজ্ঞেস করো। 2 মিনিটে আপনি কমপ্লিট না, করে তুমি ওকে জিজ্ঞেস করো আগে। মেন পয়েন্ট, মেন জিস্ট, ও ছেলের বিয়ে দিতে পারছে না, অষ্টমে বৃহস্পতি বসে আছে। বলুক মা কি বলছে, শুনি আমি। হ্যাঁ, ওই বিয়ে নিয়েই চিন্তা। বিয়ে নিয়েই চিন্তা। স্যার একটু রাহু কালের সময়টা বলবেন? নিশ্চয়ই বলবো, আলবাত বলবো। দেখুন আমি অনেক ঘর দেখতে পেতাম, আর অনেক ঘর দেখতে পেলেই অনেক জায়গায় মন যেত, অনেক জায়গায় মাথা যেত। আমি ছকটা খুলে আমি আগে দেখেছি অষ্টম স্থানে বৃহস্পতি বসে রয়েছে। ও কি করছে? ও বিয়ে দিতে পারছে না। মায়ের চিন্তা, মা বিয়ে দেওয়ার চেষ্টা করছে। 86 ইন বর্ন, তার মানে সামনের বছরে 40। আরে রোজগার তো খের 50ও হতে পারে, লটারি তো 60ও গিয়ে লাগতে পারে। যৌবন তো 60-এ থাকবে না, মেয়েও তো খুঁজে পাবে না। মায়ের চিন্তা ওখানে। তো আমি বলছিলাম না, তুমি প্রথমে বললে দায়িত্ব মনে করিয়ে দেয় যে ভাই তুমি ভেবে নাও সুভাষ শাস্ত্রীর সামনে আসছো, তুমি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা আমার সামনে বসতে পারবে না। আমি চাইও না, কেন কি আমি এখন অল্প কাজ করি, নিজে হাতে কাজ করি। আসছি রাহুকালটা বলে দিই, ওর রাহুকালটা ওর বলে দিই। সেটা হচ্ছে যে আচ্ছা 2:15 থেকে 2:41 দুপুর বেলায়, 2:15 থেকে এখানে রাখ, 2:41 দুপুর বেলায়। রাত্রিবেলায় হচ্ছে আর একটা হচ্ছে 8:21 থেকে 8:51 পর্যন্ত। আই রিপিট এগেইন, 8:21 থেকে 8:51 পর্যন্ত রাত্রিবেলায় রাহুকাল। বিয়ের কথা বলতে গেলেও পাত্রী কিন্তু পালিয়ে যাবে। আর কিছু বিয়ে হবে না স্যার? না, হবে না বলিনি, হচ্ছে না বলেছি। এই রাহুকালে কোনো যাত্রা করবে না। ওই সন্ধ্যেবেলা 8:21 থেকে 8:51 পর্যন্ত বিয়ের কথা ফোনেও বলবে না কারোর সাথে। মানে বিয়ের আলাপ হলে বলবে পরে করছি, বলবে কি আমি একটু কাজ করছি, পরে করছি। ছেলেকে একটা কাজ করতে পারো, তুমি একটা কাজ করো, একটা রক্তচন্দনের একটা পাটা কেনো, লাল চন্দন যেটাকে রক্তচন্দন বলা হয়, ওইটাকে তুমি ঘরে, গণেশের ঠাকুরের মূর্তি আছে? মূর্তি এমনি নেই, ছবি আছে? আচ্ছা ছবি আছে?
হ্যাঁ ছবি আছে, ক্যালেন্ডার আছে, ফটো। একটা ছোট মূর্তি কেন ভগবান গণেশের, আচ্ছা ওইটাকে ঠাকুরের আসনে বসাও, আর লাল চন্দন রক্তচন্দন ওনার পায়ে, ঠিক আছে? গণেশ তো অনেক রকমের শোয়া টোয়া কিনবে না, কিন্তু বসা গণেশ কিনবে, বাহন আলা গণেশ কিনবে। ওই রক্ত চন্দনটাকে তুমি কি করবে, ওই ইঁদুরের বাহনের গায়ে লাগিয়ে রেখে দেবে গুলে, বুঝতে পেরেছো? ওইখান থেকে সকালবেলা উঠে ছেলের কপালে একটা টিপ দেবে, ইঁদুরের গায়ে লাগিয়ে রেখে দেবে। তুমি এটা 6 মাস করো। যদি তোমার ছেলের বিয়ে, কবে যাবো? শুনতে হবে, আমার কথাটা শুনে নাও, ঠিক মতন পালন করলে কাজ হয়ে যাবে তোমার। তুমি শুনে নাও আমার কথাটা, এইটা তুমি 6 মাস করো। আজকে নভেম্বর মাসের 16 তারিখ, রাইট? আমরা অনুষ্ঠান করছি 16 নভেম্বর 2025। 6 মান্থ, দ্যাটস মিন ভোটের সময়, মে মাসে ভোট আছে আমাদের রাজ্যে। ভোট পার করে আসবে, যোগাযোগ তোমার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি চাই তোমাকে যে আসতে না হয়। এটা হচ্ছে না, কিন্তু বিবাহিত জীবন ভালো না, ওটা তো জটক বিচার না করে আমি বলতে পারবো না। বলবেনই না আপনি। আমি বলতেই পারবো না, আমার যোগ্যতা নেই। বলবো না কেন, আমি পারবো না বলতে। আমাকে দুটো ছাক ফেলতে হবে। বিয়ের আলাপ আসার মতন সিচুয়েশন করে দিলে আমি চাই আলাপটা ওখান থেকে এসে যাক, তারপরে ও এসে জটকটা করে নিক আমার থেকে। ভেরি ক্লিয়ার যে আলাপটা ওর এসে যাক, এবার ও এসে বলুক যে স্যার এটা একটু দেখে দিন, আমি এর সাথে বিয়ে দেবো, আমাদের চলবে কিনা ভালো, এটা আমি করতে পারি। আমি চাই আলাপটা এটা করে আলাপটা আসুক। আপনি খুব স্ট্র্যাটেজি তৈরি করে এবং খুব মানে কি বলবো, খুব স্ট্রেট ফরওয়ার্ড কাজটা করেন, মানে আগে পিছে কিছু থাকবে না লোক। না না, আগে পিছে কিছু নেই। এত লক্ষ মানুষ দেখার পরে আগে পিছে দিয়ে তুমি তাহলে সুভাষ শাস্ত্রী কেন তুমি চুজ করেছো? তুমি যাও না, তোমার বাড়ির আগে হোক, পিছনে হোক, সামনে হোক, উপরে হোক, সব জায়গায় জ্যোতিষ ভর্তি আছে। তোমার বাড়ির সামনে পৌঁছে যাচ্ছে জ্যোতিষী, তার দরকার তোমাকে ফোন করছে, জ্যোতিষী তোমাকে ফোন করছে, কবে আসবেন, কবে আসবেন, কি দেবো, কি করব, ফোন করছে। কেন করছে? তার দরকার। দরকার কার? দরকার যদি ওর থাকে ও আমাকে খুঁজবে, দরকার যদি আমার থাকে আমি ওকে ফোন করব। একদম সহজ জিনিস, বোঝার জন্য কোনো রকম রকেট সায়েন্সের প্রয়োজন নেই ভাই। কোনো বোঝার মধ্যে তোমার কোনো মনে হচ্ছে আমার কথার মধ্যে কোনো লুকোনো আছে, কিছু এদিকে আছে, কিছু ঘোরানো আছে? ইউ ফিল সাম? নো, জিরো। ইজ ভেরি ক্লিয়ার যে তুমি যোগাযোগটা আসুক, জটকটা আমি বলতে পারবো না। বিবাহ হচ্ছে না কেন আমি বলে দিয়েছি, ছক দেখে সঙ্গে সঙ্গে বলে দিয়েছি। আমি ওর দশম স্থান ভাগ্যস্থানে ঢুকিনি। টাকা যা আছে, থাকার জায়গা আছে, আমি বলে দিতে পারতাম, আরো অনেক কথা বলতে পারতাম, বাড়ি আছে, তোমার আছে, আটাবাটা, ওইসব বলে ও জ্বলছে, ওর মা জ্বলছে এই জানে। ছেলের 40 বছর বয়স। 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম একটা মানুষের টেলিফোন, কিন্তু চেম্বারে আমি 10 মিনিট সময় দিই একটা লোককে, 10 মিনিট সময় দিই। আমি মনে করি আমার যত যে অভিজ্ঞতাটা আমার কাছে আছে, ইজ এনাফ, ইজ গুড এনাফ। তার থেকে যদি কেউ বেশি চায়, স্পেশাল চায়, তার জন্য স্পেশাল বুকিং আছে। তো শনি রাজা, মঙ্গল মন্ত্রী, কেউ কি এখানে কে আছে? রাজা না মন্ত্রী কেউ আছে নাকি ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ আছেন, বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলে ফেলুন। হ্যালো, আমি ত্রিপুরা থেকে বলছি স্যার। জন্ম তারিখ বলে ফেলুন। হ্যাঁ, 30/8/1995। 30 মানে 30/8 1995। শুনতে হবে ভাই, একটু ধরতে হবে। 30 উল্টো পাল্টা হয়ে গেছে। 30/8/1995। হ্যাঁ স্যার। টাইমটা বলো, টাইমটা বলতে হবে তো। কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। কি রে ভাই, নেই? তাহলে তো বিচার হবে না। শনি রাজা, মঙ্গল মন্ত্রী। শনি রাজা, মঙ্গল মন্ত্রী। রাজার অর্ডার মঙ্গল পালন করবে। কোন রাশিগুলো বেনিফিট পাবে রাশিফলের পরেই? ইয়েস, বছরের এন্ডে এসে কোন রাশি শনির দৌলতে চেঞ্জেস পাবে, কোন কাজে। ধরুন আপনার শনি ফনি বুঝতে পারছেন না, আপনি হতেই পারে ভাই, আমি এই সুভাষ শাস্ত্রী বলছে শনি ফনি হ্যান্টা ব্যাটটা বুঝতে পারছি না। যদি আপনি কোনো ব্যবসা করেন কি বেনিফিট পাবেন, আমি আসছি। একটা কি টেলিফোন নিয়ে নাও? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার ম্যাডাম। আপনাদের দুইজনকেই নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? ছোট করে, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। ছোট করে বলো। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানি। 21/6/1994। ধরতে হবে 21/6/94। টাইম বলো। রাত্রি 10টা 5। টাইম দেখেছো কখন শুরু করেছে?
রাত্রি 10টা 50 5 10টা 5 আলিপুরদুয়ার। ধরতে হবে। ফোনটা শক্ত করে ধরে আছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, শক্ত করে ধরে আছি। আচ্ছা, শক্ত করে ধরে আছো। শুধু ছেলের বউটাকেই ভালো করে ধরতে পারছো না। হ্যাঁ, ছেলে একটা ছেলের বউ বউটাকে- ধরতে পারছে না, তুমি ফোন শক্ত করে ধরে আছো, তোমার ছেলেটা বউ ধরতে পারছে না। হ্যাঁ ঠিকই বলেছেন দাদা। ঠিকই বলি, ছকটা ফেলছি দেখুন, হ্যাঁ দেখুন আপনারা, ছকটা ফেলেছি তো। এই হচ্ছে লগ্ন। আচ্ছা, আমার স্টিপে মনে একটু গার্ড হচ্ছে, দেখুন এই হচ্ছে লগ্নটা এইখানে রয়েছে। হ্যাঁ, আমি তীর দেখাচ্ছি, এইখানে বৃহস্পতিটা বসে রয়েছে। শুধু ও সব কিছু পাচ্ছে, ও ফোনটা শক্ত করে ধরেও আছে, বলছে ধরতে হবে ধরতে হবে। এটা শুধু ছেলের জন্য একটা বউ ধরতে পারছে না। 31, আগেরটা ছিল 40-এর গোড়ায়, 31। তোমার ছেলের বিয়ে সামনের বছরের বিয়ের যোগ। এখানে একটা মজার ব্যাপার আছে, শুক্রর পজিশন ছেলের ডাউন আছে। হ্যাঁ, তুমি যদি মেয়ে তুমি যদি বাছো, তোমাকে আমি একটা ক্লু দিয়ে রাখছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে তুমি যদি মেয়ে তো পাবে, ধরো পেয়ে গেলে, এবার কি মানে পিয়াসী লোক তো জল পেলেই খায় না, সব জল খাবে না। কিরকম জল খাবে বলে দিচ্ছি তোমাকে। তুমি যে রাশিগুলোর মধ্যে চুজ করবে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, সেটা হচ্ছে কর্কট রাশি, সেটা হচ্ছে কন্যা রাশি, এবং সেটা হচ্ছে মীন রাশি। 4টে রাশির মধ্যে চুজ করবে। এবার তুমি বলবো আমি তো কিছু পাচ্ছিই না, হ্যাঁ অন্য চয়েসগুলোকে বাদ দাও। তোমার ছেলে 31 বছর বয়স, এই 4টে রাশিকে চুজ করে তুমি চলো, তোমার ছেলের বিবাহিত জীবন ভালো হবে। অন্য বাঁচতে গেলে ফাটাবাস মাথায় পড়তে পারে। পরিষ্কার কর্কট, শুনে নাও। বৃশ্চিক, কন্যা, মীন। কর্কট, বৃশ্চিক, কন্যা, মীন। চলো ট্রাই করো, ভালো থাকো। ধন্যবাদ। রাশিফল। 52-তে শেষ, 50-এ শুরু, 52 50-এ শুরু, 52-এ শেষ। উপায়ও বলে দিয়েছি। তা বলে কি 1.5 মিনিট 2 মিনিটে 1.5 মিনিট 2 মিনিটে দমদমে চেম্বার করতাম, জানো? দমদমে যখন আমি 600 লোক দেখতাম, আই ওয়াজ রিমেম্বার কি 8 ঘন্টা লাইন দেওয়ার পরে সে 1.5 মিনিট 1 মিনিট বসতে পারতো আমার ঘরে। 600 লোক কি হাউ ইজ ইট, মানে কী করে আমি দেখবো? কিন্তু সে জিস্ট নিয়ে যেত। সেই তুলনাতে এখন সময় দিয়ে দেখি। যারা আমার কাছে এখন আসে তারা জানে অনেকটা সুভাষ শাস্ত্রী অনেকটা সময় দেয়, তারা জানে টাইম শিডিউল রয়েছে, চেষ্টা করি। তাতেও কেউ কেউ খুশি হয় না, তারা খুশি হবে না, তাদের জীবন ভালো হবে না। রাশিফলে আসি। মেষ রাশির জন্য কর্মযোগ, আর্থিক অসুবিধে, ভাই মানসিক রোগের সাথে মানসিক কষ্ট, আর্থিক শুভ এবং প্রাপ্তিযোগে বাধা। বৃষ রাশি, ব্যবসায় আর্থিকভাবে শুভ, ভ্রমণ, প্রাপ্তিযোগ। মিথুন রাশির অর্থ ব্যয়, সংসারের প্রতিষ্ঠার একটু চিন্তা রয়ে গেছে, শরীর খুব একটা ভালো যাবে না। কর্কট, অসুবিধে, সম্পর্ক নিয়ে টানামানি, বিবাহ যোগ, বিপদ এবং সাবধান। সিংহ, ব্যবসায় শুভ, কার্যসিদ্ধি, শরীর ভালো নয়। কন্যা, শত্রুতা বৃদ্ধি, নতুন কর্মযোগ, প্রাপ্তিযোগ। তুলা, আর্থিক শুভ, সম্পর্ক ছিন্ন, প্রাপ্তিতে বাধা। বৃশ্চিক, অহেতুক ঝামেলা, নিজের লোকের সাথে মতবিরোধ এবং রক্তপাত ফাঁড়ার যোগ। ধনু, নিজের লোকেদের সহ্য করতে পারছে না, শরীরও ভালো নেই। মূলা নক্ষত্র হলে খুব খিটখিটে অথবা শরীর খারাপ। আর হচ্ছে একটা শুভ যোগ রয়েছে, সামনের সপ্তাহে কিছু পেতে পারে, যদি এই সপ্তাহের ফল পড়ছি আমি। মকর, কারোর দ্বারা প্রতারিত, শরীর ভালো নয়, বুকের সমস্যা নানাবিধ। কুম্ভ, আর্থিক অসুবিধে, শারীরিক অসুবিধে, অর্থ ব্যয়, ওষুধের পিছনে, চিকিৎসার পিছনে খরচা। মীন, বিবাহ নিয়ে চিন্তা, সম্পর্ক নিয়ে টানামানি এবং প্রেমজ সম্পর্কে চির, মানে দীর্ঘদিনের সম্পর্কটা কেমন যেন একটু ছাড়ামারা হয়ে যাচ্ছে, এবং ঘুরতে যাওয়ার যোগ। রাশিফল শেষ। তো রাশিফল শেষ। আমি শনি। শনির মুভমেন্টে যে রাশিগুলো সব এই বছরের শেষের দিকে একটু উন্নতি পাবে, পয়সার মুখ দেখবে, তারা হচ্ছে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্র মানে যদি মোটা দাগে ধরি তাহলে বৃশ্চিক রাশি। অনুরাধা নক্ষত্র 17 নম্বর। 1 2 হচ্ছে যে কুম্ভ রাশি। খুব ভালো হয়েছে সময়টা দেখেছিস ভাই, আবার দেখাবিস 1-2 মিনিট করে, সুবিধা হবে। ওদেরকে বলছি সময় দেখালে তাড়াতাড়ি আপনাদের জন্য শেষ করতে পারবো। কুম্ভ রাশি কিছুটা বেনিফিট পাবেন। দেখুন 7.5 চলছে, শনি এবার কিছু নিজের কিছু ফল দেবে। যদি আপনি ব্যবসা করেন, সিমেন্টের ব্যবসা করেন, বালি সিমেন্টের ব্যবসা করেন, ব্যবসা হার্ড জিনিস, শক্ত জিনিসের ব্যবসা করলে ফল পাবেন। আচ্ছা, যদি নেটওয়ার্ক বিজনেস আপনি করছেন কুম্ভ রাশি, একটু ডাল যাবে। নেটওয়ার্ক মানে এখন মার্কেটিং হচ্ছে না, এখন তো সব নেটে বিজনেস হচ্ছে। হ্যাঁ, সব নানা রকম ব্যবসা হচ্ছে, মানে নেটেই মেন, মানে পাগল ছাগল বুড়ো ধুড়ো সব আছে ওখানে, মানে সব আছে নেটেই আছে সব, মানে লুচি ভাজা থেকে পরোটা ভাজা থেকে সবই আছে ওখানে।
তার আপনার সময়টা খারাপ যাবে, কিন্তু বছরের শেষ দিক, বছরের শুরুতে আপনার ভালো যাবে। আর যেটা সিংহ রাশির জন্যও কিন্তু কিছুটা ভালো ফল দেবে ডিসেম্বর মাসের পর থেকে। এই বছরের এন্ডের দিকে শনি এখানে ফল দেবে, শুক্রের নক্ষত্র আছে, ওখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছে, রবির নক্ষত্র আছে, তো এইগুলো ফল দেবে। আগামীকাল যেসব মহিলারা সন্তানহীনা সন্তানের জন্য চেষ্টা করছেন, ভাই সকালবেলা স্নান করবেন, একটা কোনো মনের ইচ্ছার একটা কোনো ফল নিয়ে সেই ফলটাকে জলে দেবেন, বুঝলেন? ফলটাকে জলে দেবেন, সেই জলে একটু চন্দনের গুঁড়ো কিংবা চন্দন বেটে দেবেন, দিয়ে সেই জলে চান করবেন। মানে ফল সমেত ঢালতে বলিনি, বালতির মধ্যে ফল, তার মধ্যে জল, তার মধ্যে চন্দনের গুঁড়ো কিংবা বাটা দিয়ে সেই জলে মিলিয়ে স্নান করব, করে সেটা ঠাকুরের কাছে রেখে দেবো। আগামীকাল সোমবার, ভগবান শিবের বার, রেখে দেবো। রেখে দেওয়ার পরে ওরা 2 দিন রাখবো, জানেন, সোমবার আর মঙ্গলবার রাখবো। রাখার পরে ওটাকে বুধবার নিজে হাতে কাউকে খাওয়াতে হবে। নিজে হাতে কাউকে খাওয়াবেন, মানে দিয়ে চলে এলেন না, কাউকেই মানে এটাও হতে পারে যে আপনার বাড়িতে কেউ কাজ করে, তাকে খাওয়াতে পারেন, খাওয়াবেন, মানে খাবে আপনার সামনে ফলটা। সন্তানহীনারা এই কাজটি করতে পারেন। এই কাজটির ফল কি হবে আমি মুখে বলছি না, আপনি সন্তানহীনারা মনস্কামনা করে তো দেখুন। একটা টেলিফোন নিয়ে নি, কোনো কিছু নয়, সুভাষ শাস্ত্রী কিছু বিক্রি করতে বসে নেই। সুভাষ শাস্ত্রী আপনাকে দেওয়ার জন্য লালায়িত নয়, আমি একটা টিক্স দিয়ে আমি ঘুরিয়ে আমার কাছে আসুন সেটাও নয়। এবং আমি পরিষ্কার এই অনুষ্ঠানের প্রথমে তনুশ্রী একটা কথা বললো, আমার মনে হলো আমার উপরে আর 1 ডিগ্রি চাপ বাড়িয়ে দিল। কিরকম ভাবে বাড়িয়ে দিল? মাস পিপল নয়, তাই বললাম না, টিভির প্রোগ্রামটা মাস পিপলের জন্য। মাস পিপলের জন্য, ঠিক বলেছো তুমি, এক্স্যাক্টলি বলেছো তুমি, যে ভাই আজকের দিনে আমার কাছে সবাই আমার কাছে আসবে, আমি ভাই আসতে পারবে না, সেটা হচ্ছে কেন আসতে পারবে না, সেটা হচ্ছে তার ফিজ আমার কম নয়। কেন আসতে পারবে না? তার সাথে সারাদিন গল্প করতে ভালো লাগবে না, গল্প করতে আমার ভালো লাগবে না। কেন আসতে পারবে না? তাকে বিক্রি করার জন্য কিছু আমি বসে নেই। আমার লোক আপনাকে ফোন করবে না, আপনি বুকিংটা করুন। আমার লোক আপনাকে এটাও বলবে না যে আপনার ওনার ফিজ এত, আর এর সাথে না রেমিডির অ্যাডভান্স এত, মানে রুগী ভর্তি হওয়ার আগে সিট বুক করতে হচ্ছে, আমার লোক বলবে না। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। বলে ফেলো। ডেট অফ বার্থ 4/5/1991। 4/5/1991। এটা আপনার জন্ম নিজের? সময় বলো। ওর নিজের গলার আওয়াজ শুনে বুঝে গেছি। 1991। টাইমটা বলো। 12:25 AM। ধরো, লাইনে থাকো। 4/5/1991 লাইনে থাকো। টাইম কাউন্ট করছো তুমি, কখন ঢুকেছে? না, ধরো টাইম ডবল। 58। হ্যাঁ, 58 ঢুকেছে তো। 4/5/1991। আচ্ছা, হয়ে গেল। 12টা কত বললে টাইমটা? 25 PM। 12:25 AM। 12:25 AM, মানে রাতের বেলা জন্ম হয়েছে 3 তারিখ থেকে 4 তারিখ, অটো সিস্টেমে ধরে নিচ্ছি ভাই, ঠিক আছে? সময় কম আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ধনুরাশি, ব্যবসা বন্ধ, রোজগারের তালা পড়ে গেছে। হ্যালো, হ্যাঁ, কি গো, উত্তর দাও। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, কাজকর্ম তো কিছু হচ্ছে না, সেইটাই তো বলছি। এবার দেখুন, এইটা ঢুকেছে, ব্যবসায় তালা পড়ে গেছে, ব্যবসা বন্ধ, ঝাপে লাঠি। বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ বসাছে, হ্যাঁ, বৃহস্পতি বসাছে কর্কটে, ও রাশি হচ্ছে ধনু রাশি। ব্যবসায় তালা পড়ে গেছে। ক সেকেন্ড লেগেছে, ক মিনিট লেগেছে, 1 মিনিটে আপনি বলেছেন, আমাদের হাতে সময়ও আর নেই। বিচারও শেষ করে দিয়েছি, ওর 1 মিনিট, 1 বিচার এন্ড করে দিয়েছি, রোজগার হচ্ছে না, ব্যবসা বন্ধ। ওর প্রশ্ন, ও কি আসবে আপনার কাছে? কি ফোন করেছে? এটা প্রশ্ন করেছে ও? আমি বলছি না, আমার কাছে এখন আসবে না। মিনিমাম 4 মাস দেখতে হবে। আমাকে ফোন করেছে, মিনিমাম 4-5 মাস দেখতে হবে, তারপরে আসতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদেরকে, যারা অনুষ্ঠানে এতক্ষণ ধরে দেখছিলেন, যারা ফোন করেছেন বা করার চেষ্টা করেছেন, প্রত্যেকে ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, নিজে হাতে প্রতিকার তৈরি করা এবং আপনাদের মঙ্গলের জন্য তার ভাবনা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।